মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ফুরিয়ে যাননি, এখনো আছেন তরুণ। এবার দারুণ এক শট খেলে সেটাই করলেন প্রমাণ। মিলান থেকে প্রথম ধাপে দল না পাওয়ায় সমালোচনা করেছিল নিন্দুকরা। এবার টানা 2 ম্যাচে অসাধারণ পারফরমেন্স করে সবকিছুর জবাব দিলেন তিনি ব্যাট হাতে। মুশফিকের সেই দুর্দান্ত শট নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ক্রিজে এসে নিজের ফেস করা মোহাম্মদ সাইফুদ্দিনের ওভারের শেষ বলে এই আত্মবিশ্বাসী স্কুপ শটটি খেলেন মিস্টার ডিপেন্ডেবল। ক্যারিয়ারের পরন্ত বেলাতে এসেও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে প্রচেষ্টা করছেন মুশফিক, তা যে কোনো তরুণ ক্রিকেটারের কাছে অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। আসলে প্রথম ম্যাচেও দেখা গিয়েছিল মুশফিক শো। সিলেট টাইটান্সের বিপক্ষে অপরাজিত 51 রানের একটি অনবদ্য ইনিংস খেলে দলকে জেতান 38 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার। অথচ এই মুশফিককে নিয়ে নিলাম টেবিলে চলে নানান ঘটনা। অকশনের শুরুতে তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরবর্তীতে এই ক্যাটাগরির এই খেলোয়াড়কে বেস প্রাইস 35 লক্ষ টাকায় দলে ফেরায় রাজশাহী ওয়ারিয়র্স। তবে মুশফিক তো মিস্টার ডিপেন্ডেবল, যিনি কিনা বাংলাদেশের জার্সিতে 100টি টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার। তিনি জানেন কিভাবে ব্যাট দিয়ে সকল সমালোচনার জবাব দিতে হয়, কিভাবে অধ্যাবসায়ের মাধ্যমে রানে ফিরে আসতে হয়। প্রথম ম্যাচে সিলেটের দর্শকদের উল্লাসে মাতিয়ে এবং নিন্দুকদের চুপ করে দিয়ে তার করা উদযাপন যেন এই বার্তাটি দিয়েছিল। বিপিএল ক্যারিয়ারে 9টি আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে 142টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি। বিপিএল এ 3500-এরও বেশি রান করা এই ব্যাটার এখনো হয়ে আছেন দেশের ক্রিকেটের অন্যতম ভরসার নাম। বাংলাদেশের জার্সিতে 476টি ম্যাচ খেলে ফেলা এই লিজেন্ড যেন বয়সের চাপকে উপেক্ষা করে ক্রিকেটটাকে উপভোগ করছেন আপন মনে। অনুশীলনে সবার আগে আসা এই ক্রিকেটার অন্য সবার জন্য যেমন অনুপ্রেরণার নাম, ঠিক তেমনি প্রতিপক্ষের বোলারদের জন্য বেশ চিন্তার কারণ। উইকেটের চারদিকে দৃষ্টিনন্দন সব শট খেলা কিংবা স্ট্যাম্পের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে অধিনায়ককে সিদ্ধান্ত নিতে সাহায্য করা। দলের স্বার্থে মুশফিক এখনো নিজের সবটা দিতে প্রস্তুত থাকেন। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তকে বড় ইনিংস খেলাতে যেভাবে সাহায্য করেছিলেন মিস্টার ডিপেন্ডেবল, তাতেই প্রমাণ হয় একটি দলে কতটা প্রয়োজন একজন মুশফিকের মতো খেলোয়াড়ের। রাজশাহীর দ্বিতীয় ম্যাচেও মুশফিকের খেলা মাত্র 22 রানের ইনিংসটাও ছিল দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। 2005 সালে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া এই ব্যাটারের দীর্ঘ 20 বছরের ক্রিকেট ক্যারিয়ারের নানা উত্থান পতন থাকলেও তিনি ব্যাট হাতে ছিলেন সবসময় উজ্জ্বল। তবে মুশফিক তো মিস্টার ডিপেন্ডেবল, যিনি কিনা বাংলাদেশের জার্সিতে 100টি টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার। বিপিএল এর দ্বাদশতম আসরেও মুশফিকের ব্যাটে রান দেখতে চাইবে ভক্ত সমর্থকরা।